আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ডক্টর মাহফুজুল ইসলাম, সার্টিফাইড ইমপ্লান্টোলজিস্ট, আমেরিকান একাডেমি অফ ইমপ্লান্ট ডেন্টিস্ট্রি। আর আমি কর্মরত আছি ধানমন্ডি ডেন্টাল সেন্টারে একজন ইমপ্লান্টোলজিস্ট এবং ডেন্টাল সার্জন হিসাবে। মাহে রমজান প্রায় সমাগত। রমজানে দীর্ঘ সময় আমরা যেহেতু পানি বা খাবার গ্রহণ করি না, তো এজন্যে আমাদের মুখের দুর্গন্ধ বা এই সংশ্লিষ্ট একটি অস্বস্তি আমাদের মাঝে কাজ করে। তো ছোট্ট দু একটা টিপস আজকে আলাপ করব, যেটা আপনাকে এই অস্বস্তি কাটিয়ে উঠতে সাহায্য করবে। এক, আমরা যদি সেহেরির পরে টুথপেস্ট এবং ব্রাশ ব্যবহার করে সুন্দরভাবে মুখটাকে পরিষ্কার করি এবং একটি মাউথওয়াশ ব্যবহার করে অজু করে নামাজের জন্য তৈরি হয়ে যাই, তাহলে সারাদিন আমার মুখটা অনেক ফ্রেশ একটা অনুভূতি আমার জন্য থাকবে। যদি কোনোদিন আমি সেহরিতে উঠতে পারি নাই অথবা আজান হয়ে গেছে, আমি মুখটাকে পরিষ্কার করতে পারি নাই, সেক্ষেত্রে আমরা টুথপেস্ট ছাড়া আমাদের ব্রাশ ব্যবহার করেও মুখটাকে সুন্দরভাবে পরিচ্ছন্ন এবং এই অস্বস্তি মুক্ত রাখতে পারি। পাশাপাশি আমরা মেসওয়াক ব্যবহার করতে পারি প্রতি নামাজের ওয়াক্তে, যেটা WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বীকৃত মুখ পরিষ্কার রাখার একটি পদ্ধতি। একইভাবে আমরা কুলির সময়, অজু বা নামাজের সময় সঠিকভাবে কুলি করেও মুখটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি এবং ইফতারির পরেও রাতে খাবার খেয়ে ঘুমানোর পূর্বে আমরা মুখটাকে যথা নিয়মে পরিষ্কার করে ফেলতে পারি। তাহলেই আমরা দেখব আমাদের মুখ এবং মুখের অস্বস্তি অনেকাংশে আমরা কাটিয়ে উঠতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। মাহে রমজান আমাদের জন্য বরকতময় হোক। ধন্যবাদ সবাইকে।